কুরবানিদের আগে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। কৃষক তো শেষ হয়েই গেছে, কৃষক বাজার স্থিতিশীল আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি। বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন, বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে। ক্রেতা আছে কিন্তু দাম নাই। প্রিয় দর্শক, কৃষকের অবস্থা শেষ, আড়তদাররা বিক্রি করছে কিন্তু সস্তায়। আজকে সত্যিকারের বাজারটা কেমন, আজকে 30/4/2026 রোজ বৃহস্পতিবার, যাবতীয় তথ্য আপনাদেরকে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাজার তো একই অবস্থায় দেখতে পাচ্ছি। বাজারে একই অবস্থা, বরং আরো অবনতি, বেচা বিক্রি নাই এই বৃষ্টির কয়েকদিনে, এই জন্য বাজার একটু কমের দিকে, সমস্যাই কমের দিকে সমস্যাই। মানে খুচরা যারা ভ্যান গাড়িতে বিক্রি করে তারা কিনছে না নাকি? কিনছে না, বৃষ্টির লেগে ফেরিওয়ালারা মাল ধরছে না, মাল নিতেছে না। দাম বাড়বে আদৌ না ঈদের না, আগে? দাম বাড়বে না, দাম বাড়ার সম্ভাবনা নেই। রোজার আগে, কুরবানিদের আগে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনাই নেই। না না না, কৃষক তো শেষ হয়ে যাবে তাহলে। কৃষক তো শেষ হয়েই গেছে, কৃষক তো এমনি শেষ, এমনিতেই শেষ। তার মানে পেঁয়াজ এই যে 20 টাকা থেকে 25 টাকা এভারেজ পেঁয়াজ, এই পেঁয়াজের কৃষকের উৎপাদন খরচ না না না, উৎপাদন খরচ হয় না, উৎপাদন খরচ হয় না, কৃষকের লস। আলুতেও লস, পেঁয়াজেও লস। গতবার আলুতে তো গজব হয়ে গেছিল, এবারও এই একই অবস্থা, এবারও গজব আলুতে, এবারও গজব। 7 টাকা 6 টাকা 5 টাকা 8 টাকা কেজি কৃষক আলু বিক্রি করলে কি থাকে কৃষকের? 1 কেজি মাটি যদি কিনে আনে উত্তরবঙ্গ থেকে, ভাড়া পড়ে 10 টাকা। 1 কেজি মাটি কিনে আনলে 10 টাকা পরে ভাড়া, আর এনে 1 কেজি আলু বিক্রি হয় 9 টাকা 10 টাকা 12 টাকা। তাহলে বুঝেন কি অবস্থা হয়েছে কৃষকের, কৃষক শেষ। পেঁয়াজও তো একই অবস্থা, পেঁয়াজের একই অবস্থা, একই অবস্থা। বাঁচার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কোনো না। লক্ষণ নাই, কৃষকের শেষ, কৃষক শেষ। অবস্থা। আজকে এই যে পাবনার মনে হচ্ছে হাট বাসে নাকি? পাবনা 32 টাকা বেচতেছে। এটা মোটামুটি এভারেজ মাল, পাবনার 32 টাকা মাল বিক্রি করা হচ্ছে। আর এটা কোথায় এটা জিটকে 28 টাকা। এইটা জিটকার মাল দেখতে পাচ্ছেন, কোয়ালিটি 28 টাকা। আর আপনার পিছন সাইড এটাও পাবনা, এটা 32 টাকা। ওইটা রাজবাড়ী সোনাপুর 30। এইটা রাজবাড়ী সোনাপুর, এইটা সোনাপুর রাজবাড়ী 30 টাকা। 30 টাকা। আর এই কুচির মাথা এটা 35 36 36। আর এই মালটা কত বিক্রি হচ্ছে? 60 টাকা। এইটাই 60 টাকা। আর এইটা একই মাল, একই মাল 60 টাকা। আর এই যে কোয়া রসুন কত বিক্রি হচ্ছে? 45 টাকা। 45 টাকা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। কি নাটোরের কোয়া নাকি? নাটোরের কোয়া। অনেক সুন্দর কোয়া। আর এই আলু কত বিক্রি হচ্ছে লালটা? আলু 12 11। 12 11, সর্বোচ্চ 14। বাজার একেবারে শুয়ে পড়ছে, একদম শেষ, কৃষক শেষ, কৃষক শেষ। মানে বাঁচার লক্ষণ দেখাই যাচ্ছে না না। না না। ঠিকানা দেন। মেসার সততা বাণিজ্যালয়, হযরত শাহ আলী স্কুল এন্ড কলেজ মার্কেট, মিরপুর 1, ঢাকা 1216 01717 692813। প্রিয় দর্শক, আজকে মিরপুরে একে প্রিন্স বাজারের ম্যানেজারকে পেয়েছি। উনি আজকে কিনতে এসেছে আদা রসুন পেঁয়াজ, ওখানে বিক্রি করবে। বাজার কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আছি ভালো। বাজার কি দেখতে পাচ্ছেন কেমন? বাজার স্থিতিশীল আছে, একেবারে স্থিতিশীল। আলু 13 টাকা, পেঁয়াজ 33 টাকা, 34 টাকা পেঁয়াজ। আর আদা? আদা 105 টাকা। 105 টাকা। দেশি রসুন 60 টাকা। 60 টাকা। এই রসুন নিলেন 60 টাকা দিয়ে। মানে এই বাজারে কৃষকের কি পড়তা হচ্ছে? কৃষকের হইতেছে, লোকসান হইতেছে। লোকসান হচ্ছে, কৃষকের লাভ হইতেছে না। মানে এই জায়গা তো আমদানি থাকলে যা ঘটে সেটাই ঘটছে। এই জায়গা থেকে পরিত্রাণের একমাত্র উপায় খুঁজে বের করতে পারে সরকার। একমাত্র সরকার।